9:05 দেখাচ্ছে লিচি ড্রিঙ্কস, ড্রয়িং করছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টলি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি ওই 8টার দিকে, কিন্তু বিছানা ছেড়েছি 8:30টার পরে। তো উঠলাম, উঠে মা আমি একসাথে উঠে পড়েছি। উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। কালকে বাবা লাচ্ছা পরাঠা এনেছিল, তো ও রাতে খেয়েছে, ওটা লাস্ট ছিল, সেটা এখন সকালে খেলাম, গরম করে দিয়েছিল। খেয়ে দে তারপরে ঘর দোর ঝাড়াঝুড়ি ডাস্টিং সব কমপ্লিট, সমস্ত কমপ্লিট। ওকে খাটে বসিয়েছিলাম, খাট ঝেড়ে তারপর ঘর ঝাড় দিয়ে ডাস্টিং করে আবার নামালাম। আর আমি এটা করতে করতে রান্নাও দেখছিলাম, মানে মাকে বলে বলে দিচ্ছিলাম, মা দেখছিল, এবার আমি দেখছি। নাড়লে ঠিক আছে। আজকে হবে চিকেন কারি, চিকেন এনেছে বাবা। তো এটা একটা ভাজি হয়েছে, ভাজি ভাত মা করে নিয়েছে। আর এইটাকে আমি বলে বলে যতক্ষণ আমি ডাস্টিং করছিলাম মাকে বলে দিচ্ছি। এবারে আমার হয়ে গেছে, এবারে আমি করি। কালকে মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আসলে ক্লান্ত ছিল। তারপরে দুপুরে 3:30টায় উঠেছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছিল। ওই 11:30টার পরপরই ঘুমিয়ে পড়েছিল। আজকে আবার 8টার মধ্যে উঠে পড়েছে। মামা গায়ে পড়বে, দুষ্টুমি করে না। আর এই যে ওর জামাগুলো না আমি কালকেই ধুয়ে দিয়েছিলাম, এই যে শর্ট প্যান্ট, গেঞ্জি, হ্যাঙ্কি, ওই যে প্যান্ট। কারণ কালকে ঝগড়া, মানে খেলা পড়েছে আর সেরকম ঝগড়া করেছে, আর সেরকম কেঁদেছে। এমনি সর্দি, আরও সর্দি বেরিয়েছে, তাই নাক ঠাক মুছে একদম পোটলা হয়ে গেছিলো, তাই ধুয়ে দিয়েছি। চলো একবার রান্নাটা দেখাই। ঠিক আছে, পরে ফিরে আসছি। দেখো 1:30 বাজে। আজকে হয়েছে আমাদের ভাত, এ বাবা, কুমড়ো আলু ভাজি ঘেটে গেছে, আর এই যে মাংসর তরকারি আলু দিয়ে। আজকে না একে শ্যাম্পু করিয়ে দিয়েছি, কারণ কালকে ওইখানে শুয়ে খুব নোংরা করেছিল চুলটা, তাই হালকা করে ওকে করে দিলাম। আর আমিও করলাম, কারণ আমার সেখানে শ্যাম্পুটা ঠিক মানে মনের মতো হয়নি। 1 প্যাকেট শ্যাম্পু নিয়ে ঢুকেছিলাম, তো বুঝতে পারিনি, মানে 1 প্যাকেট না, ওখানে থাকে আমার শ্যাম্পু, কিন্তু 1 প্যাকেটই ছিল। আবার বাইরে বেরোবো কী করে, আবার নেবো, এইসব করার চিন্তা 1 প্যাকেট দিয়ে কোনোরকম করেছিলাম। আজকে আর 1 প্যাকেট দিয়ে ভালো করে করবো। তখন বসি দুষ্টুটাকে খাওয়া, তার বাইরের অবস্থা খুব খারাপ, মেঘলা। বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিল বাবা আর মা মিলে ধুয়ে খায়, রোদে দিয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে। কালকে ধুয়েছিল, তো কালকে আজকে মিলে শুকিয়ে গেছে। আর মেয়ের প্যান্টের, ওই জিন্সের প্যান্ট যেটা পরে গেছিলো, ওটার কোমরটা এখনও ভিজে, ওই ঘরে দিয়েছিলাম, তাও শুকায়নি। কালকে আবার দিতে হবে, রোদ একদম নেই। ঠিক আছে, বসি। দেখো এই ঘুম থেকে উঠে আঁকা নিয়ে বসেছে, কোথায় দেখেছে মোবাইলে, খরগোশ আঁকছে। এক্সেলেন্ট। ও মা, তাই তো, কি সুন্দর করেছে দেখো। না, ও মোবাইলে দেখেছে কি করে করে, আর দেখো করেছে, দেখো। তুই দেখ না, তুই দেখ, বানাচ্ছে আবার। এটা বাবু বানিয়েছো, ওর বাবু। কালার করে দেখো, দেখো 6:35। এটা সন্ধ্যাবেলা কিছু খেলো না, আসলে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমায়, তো তারপর আর তো কোনো কাজ হয় না, ঘুমিয়ে পড়ে, ওই জন্য ওর ঠিক হজম হয় না, সন্ধ্যাবেলা খেতে চায় না কিছু।
তারপরে দাদুকে বলেছে ড্রয়িং বুক আনতো, দাদু সেই ওয়াটার বুক নিয়ে এসেছে যেটা আমি ওকে দিয়েছিলাম। বাবু বেশি জল ঘষে না, ওই দেখ জল হচ্ছে দেখছিস, তোকে বলেছি না একটা জায়গায় বেশিক্ষণ জল ঘষবি না। এই দেখ জল বেরোচ্ছে, এই দেখ অল্প করে হালকা করে ঘষো তাতেই হবে। হ্যাঁ কেন হবে না, হালকা করে ঘষো কালার হবে। তুমি একই জায়গায় জল ঘষলে তো পুরো জল জল হয়ে যাবে। এটা আবার সিন্ড্রেলা, আমি কিনে দিয়েছিলাম যেটা মেলা থেকে ইউনিকর্ন। ও বলেছে কালারিং বুক আনতে, দাদু এই নিয়ে এসছে। ফাঁকা ফাঁকা থাকলে তো ওর মধ্যে কালার করতেই হবে, ফাঁকা ফাঁকা থাকলে। ফাঁকা ফাঁকা থাকবে না, তুমি এক জায়গায় বেশি ঘষছো, ছিঁড়ে দেয় এক জায়গায় বেশি ঘষে ঘষে না, জলের তো ছিঁড়ে দেয়। হয়ে গেছে। এটা একটু শুকাক, পেনটা তো তখন বন্ধ রাখো, তবেই তো পেজটা টান হবে। দুষ্টু। আমি এই সন্ধ্যেবেলা দুটো বোতল ধুয়ে দিয়েছিলাম, এটা আর এটাকে ধুয়ে দিয়েছিলাম। এবার জল ঢালবো, ঢেলে যদি প্রয়োজন হয় ফুটাবো, এটাকে কালকে ধুয়ে তুলে দেবো। আর এখানে পরশুদিন ছট পুজো না, সব হিন্দুস্তানি আছে, সব গান বাজাচ্ছে, লাইট ফাইট লাগিয়েছে। ও ঘুমিয়েছে, আমি 15-20 মিনিট একটুখানি সেই মানে চোখ বন্ধ হয়ে আসছে, তো একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নি ব্যাস। তবু বলে আমি ঘুমাই না, রাত্রেবেলাও প্রয়োজন না হলে বেশ অনেকক্ষণ জেগে থাকি। যদি পরের দিন স্কুল টুল থাকে তখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, নাহলে ছুটি মুটি থাকলে জেগে থাকি। ঠিক আছে, এই কাজটা সারি। ক্যামেরা নিয়ে না সব কিছু হয় না, আসলে স্ট্যান্ড নেই না, আর ঠিক অ্যাঙ্গেল পাই না কোথায় রাখলে ফোকাস হবে, ওই জন্য অনেক কিছু শেয়ার করতে পারি না। স্ট্যান্ডটা ভেঙে গেছে, আর কেনাও হচ্ছে না, করাও হচ্ছে। ঠিক আছে, কাজটা সারি। দেখো 11:15, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফ্রিজে রাখবো। এই যে দুষ্টু, ঘরে দিয়ে দিলাম সব কাপড়গুলোকে। আর আজকে সন্ধ্যাবেলা না 3টে ন্যাপকিন, ওই এটা ওটা মুছি ফুচি ডাস্টিং করি সেটা, আর ওর খেলনা ঢাকা, বড় বাক্সের খেলনা ঢাকাটা ধুয়ে দিয়েছি সন্ধ্যাবেলা। ওই দেখো শুকিয়ে এসছে, সকালে আবার ঢেকে দিতে বলবো। কালকে একটা দিন, তারপরে স্কুল। ওই স্প্রে ওষুধটা কতক্ষণ খেতে লাগে? হয়ে গেছে। হয়ে গেছে। আর ওই পেনটা যার মধ্যে জলটা ভরে এমন করে ছুড়লো, ওই দিকে কোথায় পড়ে গেছে খুঁজে পেলাম না, সকালবেলা ঝাড়ু দেওয়ার সময় দেখ বদমাশি করতে। মারা চলে গেল ছুটি, হয়ে গেল এক সপ্তাহ ছুটি শেষ, আর একটা দিন আছে, তারপরে আবার স্কুল। এই সপ্তাহে মনে হয় রেজাল্ট আছে, ডায়েরিতে তো তাই লেখা আছে, এবার কী করবে জানি না। প্লাস ওদের সোয়েটার আনতে হবে, সোয়েটারটা এইরকম টাইমেই দেওয়ার কথা ছিল, আরেকবার ফোন করে গিয়ে আনতে হবে। ঠিক আছে, ব্লগটা আজকে এখানে শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।